কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত কওমদেরকে ডাক দিলেন সকালবেলা। ইয়া সাবাহা, সকালবেলার সংবাদ খুব গুরুত্ব বহন করে। সকালবেলা যদি আজানের পরে, নামাজের পরে যদি কোনো মুয়াজ্জিন সাহেব মাইকে একটু ঠক্কা দেয়, দেখবেন মানুষ কান খাড়া করে। কি সকালবেলার হেডলাইন সংবাদ দেখার জন্য, পেপারের হেডলাইন পড়ার জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, তাই কিনা? ঠিক তদ্রুপ আল্লাহর নবী, এমনিতে আল্লাহর নবী ডাকছেন, তারপরেও সকালে ডাকছেন সুবহানাল্লাহ। সমস্ত কওমদেরকে ডাকছেন দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রচারের জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডাক দিল, সমস্ত লোকেরা সব একত্রিত হলো। আবু জাহেল তিনি যেতে পারলেন না, তিনি লোক পাঠিয়ে দিলেন, যাও তো মুহাম্মদ কি বলে একটু শুনে আসো, তো শুনে আসো মুহাম্মদ কি বলে। দেখেন না, আজকেও কিছু আবু জাহেলের প্রেতাত্মারা আছে, তাদের নাতিপুতিরা আছে, আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, শোনার পরে যখন তার মতের বিরুদ্ধে চলে যায় তখন এসে বাধা দেয়। আছে কি আমার ভাইয়েরা? আবু জাহেল লোক পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ওই মজলিসে ভরা লোক। আল্লাহর নবী সকলকে ডেকে বলছেন, পরিবেশ খুব ভালো, মাঠ ভরা লোক, ময়দান ভরা লোক। আল্লাহর নবী বললেন, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? তখন সবাই বলল, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাফনাকা ইল্লা সাদিকান, আপনার জবান থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনার কথা সত্য, আপনার কথা অবশ্যই আমরা মানব, বিশ্বাস করব। তখন আল্লাহর নবী বলছেন, এই কথাটা বলার আগ পর্যন্ত সব নবীর পক্ষে আছে, সকলেই নবীর পক্ষে আছে। এক মুহূর্ত পরে আবার দেখবেন সব বিপক্ষে চলে যাবে। আল্লাহর নবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুরা ওঁত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে আমাদের উপরে হামলা করতে পারে, যেমনি ভাবে আজকের আলেমরা সতর্ক করতেছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, বার্মার মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, ইরাকের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বাংলার মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, এরপরে আরো অত্যাচার হতে পারে, এই সতর্ক করে দিচ্ছে আলেমরা। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। কথা কন না কেন? কারণ ওহী বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু কিছু কিছু মুমিন আলেমরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি তিনি বলেছেন, মুমিনদের স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ। যারা মুমিন তাদের স্বপ্ন সত্য হবে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাদেরকে অনেক কিছু ইঙ্গিত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।